হ্যালো বন্ধুরা, আজ আমাদের ঘোষবাড়ির ভাই বোনদের পিকনিক। তাই আমরা চলেছি সংগ্রামপুরের একটা স্পটে। বুঝতেই পারছো এটা পিকনিকের ছবি দেখেই। পিকনিকটা এবছর আমাদের ছিল বসিরহাটে। আমরা প্রত্যেক বছরেই করি পিকনিক একটা করে। গত বছরে পরীক্ষা টরীক্ষার এই যে তুলছি পম্পি আর ছবি তুলবে না, এই যে এয়ারপোর্টে পম্পি দিলে উঠে গেল। হ্যাঁ আমি এখানে বসবো। আমাকে সবাই ছেকে ধরলো কারণ আমাদের 19শে জানুয়ারি বিবাহবার্ষিকী ছিল। হাই হাই, আজ আমাদের ভাই বোন পিকনিক হচ্ছে, ঘোষবাড়ির পিকনিক। প্রত্যেক বছরের মতন এবছরে হচ্ছে। বললাম তোমাকে যেটা আমরা যাচ্ছি বসিরহাটে। সংগ্রামী সুভাষ মাঠটায় দাঁড়াও। হ্যাঁ, ভাই বোন পিকনিক, ঘোষবাড়ি পিকনিক। চলেছি আমরা, এক এক করে উঠেছি। আমি উঠেছি এয়ারপোর্টের 2.5 নম্বর থেকে। আমার কথা ছিল লেকটাউন বড়ঘড়ির থেকে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়িও পেলাম না বলে লেকটাউন পর্যন্ত পৌঁছাতে গাড়ি ওই এরিয়া ছেড়ে বেরিয়ে যায়। তো সেই কারণে আমরা এয়ারপোর্টে গিয়ে গাড়িটা ধরি, কারণ গাড়ি তো দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, রাস্তাঘাটে দাঁড়াতে দেয় না, সিগন্যালের ব্যাপার আছে, পুলিশের ব্যাপার আছে। সেই কারণে আমরা গাড়িকে দাঁড় না করিয়ে আমরা বললাম তোমরা লেকটাউন বড়ঘড়ি ছাড়িয়ে চলে আসো, যে এয়ারপোর্টের যেদিক দিয়ে যাবে 2.5 নম্বর দিয়ে আসবে বললো। তো সেই কারণে আমরা 2.5 নম্বরে গিয়ে বাড়ি থেকে উবের করে নিলাম একটা, তাও বাড়ি থেকে পাইনি। রাস্তায় গিয়ে ভেবেছিলাম অটো করে যাব, তো লাকিলি একটা উবের পেয়ে গেলাম, তাই জন্য বেঁচে গেলাম। আমরা উবেরে করে এসে দাঁড়ালাম 2.5 নম্বরে, এয়ারপোর্ট 2.5 নম্বরে দাঁড়িয়ে। তারপর সেখান থেকে উঠে পড়লাম আমরা। উঠে পড়ার পরে বেশ আনন্দ করতে করতে, নাচ করতে করতে বারাসাত পর্যন্ত, বারাসাত থেকে আরেক দাদা উঠলো। তারপর আমাদের গাড়ি সোজা চলে গেল পিকনিক স্পটে। কিন্তু ভীষণই জ্যাম ছিল সেদিনকে, রবিবার 19শে জানুয়ারি মাস। 19শে জানুয়ারিটা বিশেষ কথা না, মানে জানুয়ারি মাস রবিবার, সেই কারণে পিকনিকের একটা দল। অফিস তো সেদিন ছিল না, অফিসের গাড়ি বলতে পারবো না। তাই এই করতে করতে মোটামুটি আমাদের যেটা 2 ঘন্টার পথ, আমরা বারাসাত পৌঁছেছিলাম 9টা 10-এ। সেখান থেকে আমাদের স্পটে পৌঁছাতে বসিরহাটে 2.5 ঘন্টা লেগে গেল, যেটা আমরা বাড়ি থেকে 2.5 ঘন্টা লাগার কথা। গিয়ে দেখলাম যারা আমাদের বসিরহাটের লোক ছিল তারা টিফিন করতে শুরু করে দিয়েছে। ভালোই করেছে, কারণ আমাদের জন্য আর কতক্ষণ বসবে, আমরা পৌঁছেছি প্রায় 11:30। তো সেই কারণে ওদের টিফিনটা হয়ে গেল। আমরা তারপর টিফিন করলাম ওদের পরের ব্যাচে। ওরা টিফিনটা সেরে নিয়ে ভালো হয়েছে, তারপরে আমরা সিট পেয়ে গেলাম টুক করে টিফিন করতে বসার। সবাই গিয়ে যে যার মতন হাত ভালো করে ধুই করে, এতক্ষণ ধরে গাড়িতে এসেছি তো সেই কারণে একটু হাত পরিষ্কার করে আমরা টিফিন খেতে বসে গেলাম। আর টিফিন খেতে বসার আগেই একটু স্পটটাও চোখ বুলিয়ে নিলাম। স্পটটা বেশ সুন্দর, চারধারে সুপারি গাছ, তারপরে এমনি ফুল গাছও আছে অনেক। তারপরে একটা পুকুর মতন রয়েছে, যার মধ্যে ছোট্ট পুকুর, ছোট বলতে একদম ছোট না, মোটামুটি ভালোই বড় আছে। তার মধ্যে আবার তোমার নৌকা দেওয়া আছে, নৌকাটা নিজেদের চালিয়ে ঘুরতে হচ্ছে। স্পটটা এরকম, স্পটটা বেশ ভালো ছিল। আর এখানে সবথেকে ভালো ছিল কি, অন্য কেউই পিকনিক করছে না, শুধু আমরা সেপারেট। সেই কারণে প্রাইভেসিটা বজায় থাকার ফলে পিকনিকটা করতে আমাদের খুব মজা এসেছে। আর গানের ব্যবস্থাও ছিল, তবে সাউন্ড সিস্টেমটা এদের একটু খারাপ। তো সেই কারণে নাচের যে একটা, জোরে বাজলে নাচের যে একটা ইমেজ আসে, সেই ইমেজটা আমাদের এই প্রোগ্রামে আসেনি। নাচানাচি হয়েছে যথেষ্টই, কিন্তু আরও বোধহয় বেশি হতো। একটু রান্নার জায়গাটা তোমাদেরকে ঘুরাই। রান্নার চলছে, রান্নার মেনু হচ্ছে লুচি, আলুর দম, মিষ্টি ফার্স্টে, চায়ের ব্যবস্থা, চা কফির ব্যবস্থা কিছু ছিল না, অথবা
আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য বোধহয় ওটা বাদ দিয়ে দিয়েছে। এইটার পরে আসছে পকোড়ার টাইম। যখন টিফিন হয়ে গিয়ে একটু ঘোরাঘুরি করে নেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে আবার এসে গেল চিকেন পকোড়া। তার মাঝখানে এই সব নৌকা চড়া শুরু করে দিয়েছে, তার নৌকা চড়ে চলেছে চারধার দিয়ে। আমার ছেলে একবার চড়েছে, তারপরে বাকিরা চড়েছে। তারপরে যখন চলে এলো চিকেন পকোড়া, সবাই সেই দিকে ঝাঁপিয়ে পড়লো। চিকেন পকোড়া নিয়ে আমরা সবাই খেতে শুরু করে দিলাম। চিকেন পকোড়ার সাথে ছিল সস, স্যালাডের ব্যবস্থা ছিল না, শুধু চিকেন পকোড়ার সস। যেহেতু আমার 19শে জানুয়ারি বিবাহবার্ষিকী ছিল, সেটা ওরা সবাই জানে, তো সেই কারণে পিকনিক স্পটে একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন হলো। যদিও ভিডিওটা একটু তুলেছে উল্টে গেছে বলে ভালো করে দেখাতে পারলাম না। এইটাই ভিডিওটাই আমার কাছে ছিল, এর থেকে ভালো ভিডিও আমরা ছিল না। তারপর গানের সাথে যে বিটই চলুক না কেন আমরা একটু নেচে নিলাম। আমার দাদা, আমার জ্যাঠতো দাদা, খুব মজার লোক, একটু নাচ করলো ভালোই। আমার হাজব্যান্ডও নাচ করলো, আমি কিছু কম যাই না, আমিও নাচ করলাম। সঙ্গে যারা যারা নাচ করতে ভালোবাসে সবাই একটু করে নেচে নিলাম। কিন্তু ওই যে বলছি বিট ভালো পড়ছে না, মিউজিকটা আসতে হচ্ছে বলে নাচের ইমেজটা আসছে না। একটু করে নেচে নেচে সবাই দাঁড়িয়ে পড়ছে। তাও তোমাদের সাথে একটু নাচটা শেয়ার করলাম, দেখো কেমন লাগছে তোমাদের নাচটা। দেখো কি মজার লোক। দারুণ, দাদা ফাটিয়ে দিয়েছে একদম পিকনিকটা। এই দাদা আমার একবার জলে পুকুরটায় দেখে স্নান করতেও আটকায়নি, একবার স্নানও করে ফেলেছে। গামছা কোথায় পেয়েছে জানি না, গামছা হয়তো নিয়ে এসেছিলো, বাইকে করে এসেছে। কেননা এই দাদার বাড়ি বসিরহাটে, তো সেই কারণে আমার জ্যাঠার ছেলে, তো সেই কারণে বেশিটা দূরে যেতে হয় বা বাইকের ডিক্কিতে করে জানাই ছিল। একটা গামছা নিয়ে এসেছে, এক ফাঁকে স্নানও করে নিয়েছিল। আমি চাইছি তোমরা একটু গানের সাথে নাচটা দেখে এনজয় করো, কেননা গানের সাথে নাচ দেখতে পারলে যে এনজয়মেন্ট আসে, শুধু নাচ দেখে সেটা এনজয়মেন্টটা আসে না। তবে পুরো গানের সাথে আমি নাচটা দিতে পারবো না, কারণ আমার এটা মনিটাইজেশনের ব্যাপার আছে। তো সেই কারণে এটা যদি দিই আমার ভিডিওটা একটু ব্লক করে রাখবে, কম লোকের কাছে পৌঁছাবে। সেই কারণে আমি পুরো গানের সাথে ভিডিওটা দিতে পারছি না, নাচটা একটু একটু চেষ্টা করছি দেওয়ার, যেটা আর কি আমার কেস না হয় সেই কারণে। নাচতেও যেমন ভালো লাগে, নাচ দেখতেও কিন্তু ভালো লাগে। দেখো তোমরাও দেখো আমার সাথে, আমি যেমন এখন ভিডিওটা কথা বলতে গিয়ে নাচটা দেখতে গিয়ে একটু চুপ করে যাচ্ছি, সেরকম তোমাদেরও ভালো লাগবে নাচটা দেখতে। এইসব নাচানাচির পরে সবাই একটু বসে রেস্ট নিয়ে নিল। রেস্ট নেওয়ার পরে পকোড়া হজম নাচ করে, সবাই যদিও নাচ করেনি। তারপর আসছে লাঞ্চের টাইম। বাড়ির নাম দেখেছ, সুপ্রিম বাগান বাড়ি, যেখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে নানান রকম মিটিংয়ের জন্য, নানান রকম অফিসিয়াল মিটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। একজনকেই ভাড়া দেওয়া হয়, সুন্দর সুষ্ঠুভাবে সবাই সবার মতন করে। কারণ এই স্পটটায় এমনই যে এখানে দুটো পিকনিক একসাথে হতে পারবে না। সবাই বাচ্চাদের মতন বাচ্চারা কাজ করছে, যে যার মতন কাজ করছে। রিয়া একটা দাদা পেয়ে গেছিলো, তার সাথে একটু গল্প করছে, মানে আমার একটা দিদির ছেলে। সবাই সবার মতন গল্প করছে। দাদা তো জামার বোতাম খুলেই ভুঁড়ি বার করে গল্প করছে। এইসব গল্প গুজবের পর যখন রান্না কমপ্লিট হয়ে যায়, তো ব্যাচ বসে যায়। আমরা যেহেতু একটু পরে খাবো ডিসিশন নিয়েছিলাম, যে আমাদের খাওয়া হজম হয়নি, এখন এত বেলায় আমরা টিফিন খেয়েছি, সেই জন্য আমরা এই ব্যাচটায় আর বসলাম না। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম আর নৌকায় চাপতে চলে গেলাম। নৌকা চাপার ভিডিওটাও আমার কাছে নেই, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার নৌকা চাপার ভিডিও। বাড়ির রান্না থেকে শুরু করে সংসারে অশান্তি সবকিছু পাবেন। আমার হাজব্যান্ড একটু মজাক করছে শালিদের সাথে।
এটা হচ্ছে যে আমাদের ডান্স একাডেমির বিশেষ সদস্য যারা ডান্স করতে জানে অথচ করবে না। ভাইয়ের সাথে আমরা 3 বোন ছবি তুললাম। গামছা করতে গেলে দাদা গামছাটা কোথা থেকে পেয়েছো একটু ভিডিওতে বলো। ভিডিও বলে করতে হয় কিসের জন্য? গামছা দোয়া তদবির করা করে তারপর সবাই মিলে চলে আসে খাওয়ার জায়গায়। খাওয়া কমপ্লিট, আমরা একটু দোলনা চড়ে নিলাম। এইভাবে আমাদের পিকনিকের দিনটা খুব ভালোই গেল, মজা আসলো, আমরা ভীষণ ভালো এনজয় করেছি। আর এরকমভাবে একদিন বছরে জামাইরা দেখো তাদের বলেছে একটু নাচো দাঁড়িয়ে বা চুপ করে বসো, তো তারা কি নাচ দেখাচ্ছে দেখো। এটাকে নাচ বলে? যাই হোক, আমাদের মোটামুটিভাবে খাওয়া দাওয়া থেকে মিটে গিয়ে আমাদের পিকনিক শেষ এবং এরাও এদের চেয়ার টেয়ারগুলো গোটানো শুরু করে দিয়েছে, যে যার কাজ শুরু করে দিয়েছে। আমরা সবাই যাব বলে উদ্গ্রীব হয়ে রয়েছি কতক্ষণে গিয়ে গাড়িতে উঠব। এ একবার বলে আয়রে, ও একবার বলে আয়রে, এইভাবে আয়রে আর আয়রে চলতে থাকে, সেটাও আধ ঘন্টার জন্য। এবার সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে বাগান বাড়িটা থেকে। সব কমপ্লিট, চেয়ার টেয়ার সব খোলা কমপ্লিট। ওরা এর মধ্যে কাজ সেরে রাখবে। পরের দিনের পিকনিক যদি ভাড়া হয়ে থাকে তো পরের দিনের পিকনিক আর ওদের খাটতে হবে না। মোটামুটি বসিরহাট থেকে যারা এসেছিল বেশিরভাগই বাইক নিয়ে এসেছিল, তাই বাইকে করে তারা নিজেদের বাড়ির দিকে চলে গেল। আর আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে চারধারটা একটু ভিডিও করে দেখে নিলাম এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। রাস্তাঘাটগুলো, গ্রামের বাড়ি, গ্রামের রাস্তা দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো, এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গাড়ির সামনে। গাড়ির সামনে এসে গেছি। গাড়ির সামনে এসেও একটু গাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও করার সুযোগটা ছাড়লাম না। তারপরে গাড়িতে উঠে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করো, একটু ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, চলে গেলাম গাড়িতে উঠতে। যে সবাই আয়রে আয়রে করতে করতে গাড়িতে উঠে পড়েছি। পিকনিক সবার কেমন লাগলো? ঘোষবাড়ির পিকনিক খুব সুন্দর, দারুণ আবার হবে। আসছে বছর আবার হবে, তাহলে একটু সবাই বলুক। প্রত্যেক বছর আমাদের হয়, এবছরও হলো, প্রত্যেক বছর আবার হবেও। এইভাবেই আমরা এনজয় করে যাব। না, জামাইদের কি বক্তব্য আমাদের পিকনিক সম্বন্ধে? খুবই ভালো, বছর বছর হোক এই আশা রাখবো। না মানে হবে, একদম হবে, বছরই হবে। এই যে পিকনিক থেকে পাপড় নিয়ে পাপড় খেতে খেতে যাচ্ছে। এই কোথায় বসবো? সবাই কি সিট রেখেছে নাকি? না না, বসে তো বসে তারপরে দেখছি কোথায় কি করা যায়। তাহলে আমি আমার এই পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক তো করবেই, সঙ্গে একটু কিছু ভুলভ্রান্তি ভালো না লাগা থাকলে তার জন্য কিছু কমেন্ট থাকলে বা এই বাগান বাড়িটার সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দেবো। বাগান বাড়ির সম্বন্ধে আমার ভাই খুব ভালো করে জানে, ওর কাছ থেকে জেনে নিয়ে আমি তোমাদেরকে জানাতে পারবো। বসিরহাটে এই বাগান বাড়িটা আছে, সুপ্রিম বাগান বাড়ি। তো জায়গাটা খুব ভালো, সিঙ্গেল ফ্যামিলি পিকনিক বা একটা টিম পিকনিক করার পক্ষে খুব ভালো, কারণ এখানে অন্য কেউ আসে না। তো এই ভিডিওটা আমি আর বড় করছি না, আজ এখানেই রাখলাম। টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো।